হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? দেখেন আমার মুখের কী অবস্থা। এত গরম রৌদ্রর তাপ, কিন্তু প্রচুর পরিমাণ একটা গরম আবহাওয়া, কিন্তু বাতাস নাই। আমি আসছি আমাদের এই যে জমির পাশে। এই যে দেখেন কী অবস্থা। এই যে ধানগুলো এখন কিন্তু প্রায় হয়ে গেছে, প্রায় এখন ধানগুলো ফুল চলে আসছে। অল্প কিছুদিনের মধ্যে ধানগুলো হয়ে যাবে। তো এত পরিমাণ গরম গাইস, আমি ঘেমে একদম শেষ। বাতাস নাই, কোনো বাতাস নাই, কোনো কিছু নাই। এইরকম গরম যদি হয় তাহলে কি আজকে বৈশাখ মাসের প্রথম দিনে কিন্তু এইরকম গরম দেবে আমি কখনো ভাবতেও পারি না যে এরকম গরম হবে পয়লা বৈশাখের প্রথম দিনে। তো গাইস, কি আর করার আছে, গরম তো। গ্রামের মানুষ মাঠে ঘাটে সবাই সবখানে কাজ করে, কিন্তু আমি আসলাম, আমি বরন্তরটা অফ করে দেব, দিয়ে চলে যাব, কারণ ভালো লাগতেছে না। আর ওদ্রের ইয়েটা নাই, সূর্যের আলোটা খুব একটা কম, কিন্তু গরমটা বেশি, তাপ কম গরম বেশি। এই কারণে ভাবতেছি যে বরেন্দ্রটা অফ করে রেখে চলে যাব। তো এই জন্য আসলাম। তো গাইস, কী অবস্থা, কেমন আছেন? অবশ্যই শেয়ার করে সবার দেওয়ার সুযোগ করে দিবেন। আর পয়লা বৈশাখে কে কোথায় ঘুরতে গেছেন? কিন্তু পয়লা বৈশাখে দেখেন সবাই বৈশাখী পাঞ্জাবি শাড়ি বিভিন্ন কিছু পরে বা বাইরে ঘোরাফেরা করে বা বাইরে ঘুরতে যায়। আর আমরা গ্রামের মানুষ কিন্তু আসলে ওই রকমই হয় না। আর অনেক জায়গায় দেখতেন যে এখন একটা ব্যবসা করতেছে যে পান্তা ইলিশ, তারপরে যেমন ধরেন আপনার এগুলো বিক্রি করতেছে। তো আসলে এই দিনে এটা একটা ব্যবসা বা এটা একটা তা অবশ্যই শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুকে ভাই এখনও আমাদেরকে ধৈর্যর পরীক্ষা নিতেছে। ফেসবুক আমাদেরকে এখনও ধৈর্য ধরে থাকতে বলতেছে যে ধৈর্য ধরে থাকো, অবশ্যই ভালো কিছু করতে পারবা। হয়তো ফেসবুক আমাদেরকে এমনই পরীক্ষা বা এমনই কিছু নিতেছে। তো আমরা সেইভাবেই কাজ করতেছি ফেসবুকের নিয়ম মেনে। তারপরেও কিন্তু সফলতা এখনও হইতে পারি না বা সফলতা অর্জন করতে পারি নাই। তো জানি না কবে কখন কোন সময় সফলতা আসবে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। আর সফলতার সিঁড়ি ভাই অনেক কঠিন। আস্তে আস্তে এক ধাপ করে এগিয়ে যাইতে হয় সফলতার দিকে। কিন্তু অতি সহজে কিন্তু সফলতা আসে না, সফল হওয়া যায় না। এটা মাথায় রেখে কাজ করতে হবে, মাথায় রাখতে হবে। তো গাইস, আমি এতটা ঘেমে গেছি যে কি অবস্থা, পুরো শরীর চোখ মুখ ঘেমে পানি পড়তেছে। তারপর আমি আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য একটু বের হয়েছি, যে আপনাদের জন্য একটু ভিডিও বানানোর জন্য। তো গাইস, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সূর্যের তাপ এতটুকু, আমাদের এই জমিতে এখনও ধানের ফুল আসে নাই, হয়তো অতি দূরত্ব চলে আসবে, অতি দূরত্বে হয়তো ধানের ফুল চলে আসবে। হয়তো একটু সময় নিতেছে বা একটু সময় লাগতেছে। তো এই পাশে যে ধানের জমিটা, এটাও আমাদেরকে এখনও ফুল আসে নাই, যে এটা এখনও ফুল আসে নাই। তো গাইস, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।